পয়লা বৈশাখে যে পান্তা ইলিশ খাইতে হবে এমন কোনো গ্যারান্টি আছে? পয়লা বৈশাখ ছাড়াও তো এমনি খাওয়া যায়। আসলে আগে জানতাম না, তাই পয়লা বৈশাখ পালন করতাম। এখন তো বুঝেছি যে পয়লা বৈশাখ পালন করতে হয় না। তো যখনই খাইতে মন চায় ইলিশ মাছ ঘরে আসলে আমি পান্তা ভাত খাই। তো কালকে আমি কিন্তু কি ভাত রান্না করেছিলাম রাত্রের বেলাতে। তো ভাতগুলা ফ্রিজে ঢুকাইতে ভুলে গেছি। আপনাদের ভাইয়া লাইভ করছিল, আমি মনে করলাম রাত্রের বেলাতে খাবে। ও কিন্তু ভাত খায় না। তাই দেখেন এক পাতিল ভাতই থেকে গেছে। তো সকাল সকাল আপনাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে আসছিল এর আগের দিন। তো ইলিশ মাছগুলো আছে। তো ইলিশ মাছ যদি পান্তা ভাত দিয়ে না খাওয়া হয় তাহলে সার্থকতা কি হলো? পান্তা ভাতের সাথে তো ইলিশ মাছ খাবে। গরম গরম ভাতের সাথে তো আর অত মজা লাগে না। তো এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে তিনটা ইলিশ মাছকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো কেটে এখন হলুদ মরিচ মেখে নিয়েছি। আর এরপরে কিন্তু কি আমি ভর্তা করে নিব। আসলে খালি ইলিশ মাছটা দিয়ে তো আর পান্তা ভাত খাইলে কিন্তু ভালো লাগবে না। তাই এর সাথে জমানোর জন্য আমি আবার মুসুরির ডালের ভর্তা আর আলুর ভর্তা করে নিব। তো প্রথমে আমি এগুলাকে একটু হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এখন একে একে সবগুলা মাছ ভেজে নিব। আসলে মাছ ভাজি করে রাখতে রাখতে কিন্তু কি আমার বড় ছেলে খাওয়া শেষ হয়ে গেছে। মানে আমি এখানে মাছ ভাজি করতেছি, আমার পিছন দিয়ে এসে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে যে ভাত দাও, ইলিশ মাছ ভাজা হচ্ছে, পান্তা ভাত খাবো। আসলে ওরও কিন্তু পান্তা ভাত খুবই পছন্দ, কিন্তু কি ইদানিং ডায়েট করাতে পান্তা ভাত খায় না। তো অনেকদিন পরে ঘরের মধ্যে কিন্তু পান্তা ভাত খাওয়া হচ্ছে। তো পান্তা ভাত যেহেতু আছে সেহেতু ইলিশ মাছ ভাজতেই হবে। তো আমার কিন্তু কি মাছ ভাজা করা হয়ে গেছে। এখান দিয়ে আমার ছেলে কিন্তু কি লেজগুলা নিয়ে খাওয়া শুরু করে দিছে। মানে একটা লেজ আর এক টুকরা নিয়ে ওই পান্তা ভাত খাইছে। আর এখান দিয়ে আমি আরগুলা ভেজে তুলে রেখেছি। আমি কিন্তু কি সবার লাস্টেই খাইছি। তো ইলিশ মাছগুলা ভেজে তুলে রেখে তারপরে কিছু শুকনা মরিচ ভাজি নিয়েছি। আসলে শুকনা মরিচ দিয়ে কিন্তু পান্তা ভাত খাওয়া জমে যায়। তো কিন্তু কি সরিষার তেল দিয়ে মাছ এবং শুকনা মরিচটা ভাজলে কিন্তু কি বেশি ভালো লাগতো। কিন্তু কি দুঃখের বিষয় আজকে আমার সরিষার তেলটা শেষ হয়ে গেছে ভর্তা করতে করতে। তাই কিন্তু কি আমার আর মানে সরিষার তেল দিয়ে ভাজা হলো না। তো তেলগুলা লাস্টে ফেলে দেওয়াই হয়েছে, যেহেতু এগুলা ভাজতে ভাজতে তেলটা একদম জ্বলে গেছে। তো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখান দিয়ে আমার বড় ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখান দিয়ে কিন্তু ওই কিন্তু ভর্তারও অপেক্ষা করে নাই, কারণ মাছ দেখেছে ওর আর ভর্তার দরকার নাই। তাই এখান থেকে কিন্তু আমি কিন্তু কি প্রেশার কুকারে ডাল আর আলু বসিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে যে আগে মুসুর ডালে ভর্তা করে নিয়েছি। দেখেন আমরা ক্যামেরার পিছনে কি করে ভর্তা করি, আর ক্যামেরাতে ভিডিও করার জন্য কত সুন্দর করে প্লেট বাটি নিয়ে বসি ভর্তা করার জন্যে। আরে এখন খিদা লাগছে, অত সিস্টেম করার টাইম নেই। তাড়াতাড়ি করে বড় একটা গামলা লয়ে মাখা শুরু করে দিয়েছি। বড় গামলা হলে মাখতে সুবিধা হয়, আশেপাশে পড়ে না, সুন্দর মতন ভর্তাটা করা যায়। তো এখান থেকে কিন্তু কি আমার সব হয়ে গেছে। আপনাদের ভাইয়ার জন্যে মানে রাখিয়ে দিয়েছি। ও কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে। তা তো সবার লাস্টে কিন্তু কি আমার খাওয়ার পালা। সবার খাওয়া হয়ে গেছে, সবাই খাইয়ে দেয়। যেটা বাঁচলো আমার জন্য সেটা হচ্ছে মাছের মাথা। আসলে আমার মাছের মাথা কিন্তু কি খুবই পছন্দ। আমার জন্য মাছের মাথাটাই আছে। আসলে পরিবারের সবার খাওয়াই হয়েছে আমাদের খাওয়া। সবার যদি খাইতে পারে তাহলে তো শান্তি। সবার খাওয়া হলেই দেখে শান্তি আছে। তো মাছ কিন্তু সব শেষ। আমি এই মাথাটা দিয়ে বসে গেলাম ভর্তা নিয়ে। তবে কিন্তু তৃপ্তি সহকারে অনেকদিন পরে পান্তা ভাত খাইলাম। আমাদের পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ দিনে পয়লা বৈশাখ পালন করতে হবে এমন কোনো কথা নেই। তো ভিডিওটা কেমন হয়েছে? আসলে ভয়েস দিতে দিতে মুখে কিন্তু তোতলা যায়। ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয়, ক্লিয়ারভাবে ভয়েসও দিতে পারি না। এমনি তো গলার সুন্দর না, গলার ভয়েস ভালো না, তাও ভয়েস দিতে গেলে কথা আটকায় আসে, ভালো করে ভয়েসও দিতে পারি না। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।